আমাদের যখন একটা কাজ বারবার করার দরকার পড়ে তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা একটা লুপ চালাই। সো জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক ধরনের লুপ আছে। এখান থেকে আমরা এর আগের ভিডিওতে যে লুপটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হোয়াইল লুপ। সো আমরা কি করি, আমরা যখন আমাদের একটা কাজ বারবার করার দরকার আছে তখনই হচ্ছে আমরা একটা লুপ চালাই, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম যে কিভাবে হোয়াইল লুপ চালাইতে হয়, হোয়াইল লুপের স্ট্রাকচার কেমন, কিভাবে লিখতে হয়। তো এবার আমরা এই ভিডিওতে নতুন কোনো কাজ করব না, আমরা হোয়াইল লুপটাকে আরেকবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। কোড লেখা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু বুঝে বুঝে কোড লেখা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। তাহলে চলেন, ধরেন আমি এবার যে কাজটি করতে পারি, আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাটাকে আমি প্রিন্ট করব প্রথমে, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই ভিডিওটাকে এখানেই পজ করেন, আটকিয়ে রেখে আপনি নিজে থেকে করার চেষ্টা করেন যে আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারতেছেন কিনা একটা হোয়াইল লুপের মাধ্যমে, দেখেন যে পারেন কিনা। আর যদি না পারেন তাহলে আমাদের ভিডিওটা আবার কন্টিনিউ করেন। আমাদের প্রথমে কি করতে হবে, একটা লেট নামের ভেরিয়েবল নিতে হবে। যেহেতু আমরা একটা লুপ চালাবো, লুপের মানটাকে বারবার 1 করে আমরা বৃদ্ধি করব বা আমরা 2 করে বাড়াবো, ঠিক আছে? আমরা আমাদের যত ইচ্ছা আমরা বাড়াইতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আর এই ভেরিয়েবলের নাম আপনি হচ্ছে যে কোনো নাম দিতে পারেন, এখানে কোনো ম্যান্ডেটরি নাই। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে কাউন্ট। কাউন্টের মান আমি সেট করে রাখলাম 1, ঠিক আছে? ডিফল্টভাবে 1 সেট করে রাখলাম। এখন আমি কি করব, আমি একটা লুপ চালাবো। সো আমি এই যে এইভাবে কিন্তু করতে পারতাম, কনসোল লগের মধ্যে গিয়ে আমি বারবার এই যে 1 প্রিন্ট করছি, তারপর 2 প্রিন্ট করছি, এইভাবে কিন্তু আমি করতে পারতাম। কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার এইভাবে করা মোটেও উচিত না। যখন আমাদের অনেকবার প্রিন্ট করার দরকার পড়বে তখন কিন্তু হচ্ছে এটা রেকমেন্ড না। তখন আপনি কি করবেন, অ্যাজ এ প্রোগ্রামার একটা লুপ চালাবেন। তো আমরা এতদিন থেকে যে লুপটা শিখছি সেটা হচ্ছে হোয়াইল লুপ। সো হোয়াইল লুপ চালাইতে গেলে আমাদের হোয়াইল নামের কিওয়ার্ডটা নিতে হয়, দ্যাটস ইট। এরপর আমরা একটা প্যারেনথিসিস ব্র্যাকেট দিই, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে এন্টার মেরে আমরা একটা ব্লক তৈরি করি বা একটা বডি তৈরি করি আপনি বলতে পারেন। তো এই বডির মধ্যে কোনো একটা স্টেটমেন্ট আমরা চালাই। কখন চালাবো, যদি আমরা এখানে একটা শর্ত দিব। এই শর্তটা যদি আমাদের সত্য হয় তাহলেই আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা স্টেটমেন্ট চালাবো। তাহলে চলেন আমরা এখানে একটা শর্ত দেই। এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে জানি এখানে একটা শর্ত দিতে হয় যদি আমরা লুপটা চালাই। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত আমি নাম্বারগুলোকে প্রিন্ট করব, যেমন 1 2 3 4 5 এইভাবে 10 পর্যন্ত। তো এই জন্য আমাদের কন্ডিশনটা কিভাবে দিতে হবে, দেখেন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার মান হচ্ছে 1। তো এই 1 লেখার যে কথা, এই হচ্ছে কাউন্ট নামের যে ভেরিয়েবল, এইটার লেখা কিন্তু সেম কথা। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে কাউন্ট মানে হচ্ছে 1। সো 1 লেস দেন আমি এখানে লিখতে পারি 10, বা আমি হচ্ছে এখানে একটা সমান চিহ্ন দিতে পারি যে কাউন্ট যদি 10 এর চাইতে ছোট হয় বা কাউন্ট যদি 10 এর সমান হয়। কাউন্টের মধ্যে কত আছে, 1 আছে আমরা জানি। 1 যদি 10 এর চাইতে ছোট হয় বা সমান হয়, এই শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, এবং প্রতিবার সত্য হওয়ার পরে কি করবে, এই বডির মধ্যে লুপটা ঢুকবে। ঢুকার পর দেখবে এখানে কি স্টেটমেন্ট আছে। সো আমি স্টেটমেন্ট হিসেবে আপাতত কনসোল লগের মধ্যে আমি কি করতে পারি, কাউন্টটাকে প্রিন্ট করতে পারি। সো আমি কাউন্টটাকে প্রিন্ট করলাম। এরপর আমাদের কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট প্রথমে এসে দেখবে এখানে একটা ভেরিয়েবলের নাম কাউন্টের মান হচ্ছে 1। এখানে তারা কাউন্ট লিখছে মানে 1 যদি 10 এর চাইতে ছোট হয় বা সমান হয়, শর্তটা যদি সত্য হয় এই পুরা শর্তটা, তাহলে কি হবে, বডির মধ্যে ঢুকে হচ্ছে কাউন্টটাকে প্রিন্ট করবে। তো প্রথম অবস্থায় কাউন্টের মান 1, সে 1 প্রিন্ট করবে। করার পর তারপর আমাদের কি করতে হবে, তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, কাউন্টের সাথে প্লাস করতে হবে। মানে আমরা যে শর্ট হ্যান্ড শিখছিলাম, কাউন্টের সাথে আমরা 1 যোগ করে দিলাম। তো তারপর এটা প্রিন্ট করার পর জাভাস্ক্রিপ্ট এখানে এসে দেখবে কাউন্টের সাথে 1 বাড়ানো হয়েছে, যোগ করা হয়েছে। তখন সে কি করবে, আগে ছিল 1, এখন 1 এর সাথে যদি 1 যোগ করা হয় হয়ে যাবে 2। তারপর এখানে আসবে, এসে দেখবে কাউন্টের মান এখন হয়ে গেছে 2 কি 10 এর চাইতে ছোট অথবা সমান? ইয়াস, কাউন্ট হচ্ছে 10 এর সমান না, বাট 10 এর চাইতে ছোট, শর্তটা সত্য হবে। তারপর এখানে আসবে, এবার কিন্তু কাউন্টের মান 2 প্রিন্ট করবে। তারপর এখানে দেখবে কাউন্টের সাথে 1 যোগ করা হয়েছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 3 হয়। এখন কিন্তু কাউন্টের মান 3। তারপর 3 কি 10 এর চাইতে ছোট বা সমান কিনা, ছোট, তার মানে শর্তটা সত্য। তারপর এখানে এসে আবার প্রিন্ট করবে, তার মানে এখানে প্রিন্ট করবে, তারপর আবার 1 করে বাড়াবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়েই যাবে। কতক্ষণ পর্যন্ত বাড়াবে, যতক্ষণ পর্যন্ত এই শর্তটা মিথ্যা না হয়।
ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত বাড়ানোর পর এখন যদি আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি, অন করার পর যদি আমি এখান থেকে আমাদের এই ফাইলটাকে চালাই নোডের মাধ্যমে while-loops.js, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট করে দিছে। সো এতটুকু কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখছি যে কিভাবে এটাকে করতে হয়। তাহলে এই জিনিসটা গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রিভার্স ওয়েতে আমরা কি করছি, এখন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি। এখন যদি আমাদের 50 পর্যন্ত প্রিন্ট করার দরকার পড়তো তাহলে আমরা জাস্ট এখানে 50 লিখে দিতাম, দ্যাটস ইট, কাহিনী কিন্তু খতম। কিন্তু আমি যদি চাই যে আমি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব, অর্থাৎ রিভার্স ওয়েতে, উল্টাভাবে, এই যে আমি এখানে কি করছি, আমি এখানে হচ্ছে 1 থেকে 1 2 3 4 5 এইভাবে 10 পর্যন্ত প্রিন্ট করছি। কিন্তু আমি চাচ্ছি যে না, প্রথমে 10টা প্রিন্ট হবে, তারপর 9, তারপর 8, তারপর 7 6 5 এইভাবে, মানে উল্টা ওয়েতে, প্রথমে 10, তারপর 9, তারপর 8, এইভাবে রিভার্স ওয়েতে প্রিন্ট হবে। তো এই কাজটাও কিন্তু আমরা এই লুপের মাধ্যমে করতে পারি। সো এই কাজটা করার আগে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ভিডিওটাকে পজ করে আটকিয়ে রেখে আপনি একটু নিজের থেকে করার চেষ্টা করেন যে কন্ডিশনটা কেমন হবে। আমরা যদি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাই, এখন কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি, কিন্তু যদি আমাদের 10 থেকে 1 পর্যন্ত উপর থেকে নিচের দিকে প্রিন্ট করার দরকার পড়ে, তখন আপনি কন্ডিশনটা কিভাবে লিখবেন এটা জাস্ট একটু ভিডিওটাকে পজ করে একটু চিন্তা করার চেষ্টা করেন। যদি না পারেন তারপর আবার আমাদের এই ভিডিওতে আসেন। তাহলে চলেন এবার আমরা এটা দেখে নেই যে এটা আমরা কিভাবে করতে পারি। সো এটা করা খুবই ইজি। দেখেন আমরা এখানে কি করছিলাম, যে কাউন্টের মান, কাউন্ট যত আছে এটা যদি 10 এর চাইতে ছোট হয় বা সমান হয়, তাহলে মানে এই শর্তটা যদি সত্য হয় তাহলে এটার ভিতরে ঢুকবে। এবার আমি এখানে একটা কাজ করতে পারি, এটা আমি চালাইতেছি 1 থেকে, এবার আমি এখানে বলতে পারি যে না, এটার মান হবে ডিফল্ট ভাবে 10, ডিফল্ট ভাবে এটার মান হবে 10। কার মান? কাউন্টের মান 10 হবে। তো এখানে দেখেন এবার কিন্তু কাউন্টের মানটা 10। 10 কি 10 এর চাইতে ছোট বা সমান? ছোট না, কিন্তু সমান। তার মানে এটা কিন্তু হচ্ছে একবারই যা চলবে। এবার আমি যে কাজটি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি, এবার আমি লেস দেন না দিয়ে আমি এখানে গ্রেটার দেন দিতে পারি। ঠিক আছে, গ্রেটার দেন অর হচ্ছে ইকুয়াল দিতে পারি। তাহলে এবার দেখেন শর্তটা কি হয়েছে, আর এখানে 10 না দিয়ে আমি যেটি করব সেটি হচ্ছে আমি 1 দিব, দ্যাটস ইট। তাহলে দেখেন কাউন্টের মান কত? কাউন্টের মান হচ্ছে 10। 10 কি 1 এর থেকে বড় অথবা সমান? যদি শর্তটা সত্য হয়, কাউন্ট যদি 1 এর চাইতে বড় হয়, যতক্ষণ পর্যন্ত বড় হবে ততক্ষণ পর্যন্ত শর্তটা সত্য হইতে থাকবে, সত্য হইলে এটার ভিতরে ঢুকবে। আর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, কাউন্টের সাথে 1 যোগ করা যাবে না, এবার আমাদের কি করতে হবে, 1 মাইনাস মাইনাস করতে হবে। কারণ আমরা কি করতেছি, এবার 10 থেকে 1 কমাবো 9 হবে, 9 থেকে 1 কমাবো 8 হবে, এইভাবে কিন্তু রিভার্স ওয়েতে উল্টাভাবে আসবে। এখন যদি আমি কোডটাকে চালাই তাহলে দেখতে পারবেন কি হয়। চালাইলাম, তাহলে দেখেন প্রথমে 10 প্রিন্ট হয়েছে, তারপর 9, তারপর 8, তারপর 7 6 5 4, মানে উল্টা ওয়েতে 1 পর্যন্ত কিন্তু চলে আসছে, 10 থেকে 1। সো এইভাবেও কিন্তু আপনি চাইলে করতে পারেন। আমি কিভাবে করছি আমি যদি সিম্পল ভাবে আপনাদের বোঝাই, লেট এখানে কিছু একটা লিখছি যে কাউন্ট ইজ ইকুয়াল হচ্ছে 1, আপনি 0 থেকেও করতে পারেন। এরপর আমি কি করছি, আচ্ছা 1 না দিয়ে আমি 10ই দিতে পারি, সো আমি 10 দিলাম। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে আমাদের একটা কন্ডিশন লিখতে হবে, কাউন্ট যদি গ্রেটার দেন অর ইকুয়াল 1 হয়, অর্থাৎ কাউন্টের মান যদি 1 এর চাইতে বড় হয় বা সমান হয় 1 পর্যন্ত চলবে, মানে 10 থেকে 1 পর্যন্ত চলবে, কাউন্টের মান 10, এটা চলবে 1 পর্যন্ত। আমরা জাস্ট এখানে গ্রেটার দেন সাইন দিছি। এরপর আমরা এখানে একটা স্টেটমেন্ট চালাবো, সেটা হচ্ছে আমরা কাউন্টটাকেই জাস্ট প্রিন্ট করব, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এরপর আমাদের কি করতে হবে, আমরা এর আগের বার 1 থেকে 10 পর্যন্ত যখন আমরা কাউন্ট করছিলাম তখন আমরা কাউন্টের সাথে এক এক করে বাড়াইছি, কিন্তু এবার আমাদের এক এক করে কমাইতে হবে, কারণ 10 থেকে আমরা নিচের দিকে যাব, সো এই জন্য আমরা মাইনাস মাইনাস দিব। আর আমি যদি কোডটাকে চালাই বা হচ্ছে আমি এখানে দিতে পারি যে 20 থেকে 1 পর্যন্ত চলবে, তাহলে কিন্তু আমি যদি কোডটা চালাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে 20 থেকে কিন্তু এই যে 19 18 17 এইভাবে কিন্তু 1 পর্যন্ত চলছে। সো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এবার ধরেন আমি চাইতেছি, এই যে ধরেন আমি এখান থেকে আবারও লেট নিলাম, স্কোর নিলাম, স্কোরের মান হচ্ছে 1 কিছু একটা, বা হচ্ছে আমি 0 রাখলাম আপাতত। আমি একটা হোয়াইল লুপ চালাবো, সো হোয়াইল লুপ চালালাম, ফার্স্ট ব্র্যাকেট এখানে দিলাম, দেওয়ার পর আমরা এখানে একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে স্কোর লেস দেন অর ইকুয়াল, ধরেন যদি 10 হয়, বা হচ্ছে আমি ইকুয়াল দিলাম না, 10 হয়, শর্তটা যদি সত্য হয়, স্কোর যদি 10 এর চাইতে ছোট হয়
মানে যতক্ষণ পর্যন্ত ছোট হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত শর্তটা সত্য হবে আর এখানে ঢুকবে। এখানে ঢুকে যে কাজটি করবে স্কোরটাকে সে প্রিন্ট করলো। এবার একটু আগে আমরা কি করছিলাম, স্কোরের সাথে আমরা এক এক করে বাড়াইছিলাম শর্ট হ্যান্ডের মাধ্যমে প্লাস প্লাস, কিন্তু আমি চাচ্ছি যে না, এবার আমি এক করে বাড়াবো না, এবার আমি 2 করে প্রিন্ট করব। সো এই জন্য আমি কি করতে পারি, মানে 2 করে বাড়াবো। তাহলে আমি যে কাজটি করতে পারি, আমি আগের বারের মতো স্কোর, এরপর হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে বলতে পারি যে স্কোরের সাথে আমরা যোগ করতে চাচ্ছি কত, 2কে। এভাবে আমরা করতে পারি। সো এভাবে করলেও হইলো, প্রবলেম নাই। আমি যদি এখান থেকে চালাই কোডটাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো প্রথমে 0, তারপর 2, তারপর 4, 6, 8। 10 কিন্তু চলে নাই, কারণ হচ্ছে আমরা এখানে লিখে দিছি স্কোর যদি 10 এর চাইতে ছোট হয়, এইরকম একটা ব্যাপার। তো আপনি চাইলে কিন্তু এইভাবেও করতে পারেন, যে আপনি 2 করেও বাড়াইতে পারেন, আবার আপনি চাইলে 3 করেও বাড়াইতে পারেন, আপনি এখানে লিখে দিতে পারেন। আবার এটাকে কিন্তু আরো একটু শর্ট হ্যান্ড ভাবে লিখতে পারি। সেটা কিভাবে, আমরা এখানে গিয়ে বলতে পারি যে ইকুয়ালের আগে প্লাস, তারপর হচ্ছে এইভাবে আমরা কিন্তু করতে পারি। এটাও কিন্তু আমরা শর্ট হ্যান্ডের ভিডিওর মধ্যে শিখছিলাম। সেম কাজটাই কিন্তু করবো। আমি যদি চালাই, দেখতে পাচ্ছেন সেম কাজটাই কিন্তু করতেছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে কাজ করতেছে। প্রথমে যখন জাভাস্ক্রিপ্ট এখানে আসতেছে, স্কোরের মান দেখতেছে 0 যদি 10 এর চাইতে ছোট হয়, তার মানে শর্তটা যদি সত্য হয়, তাহলে এখানে ঢুকবে, ঢুকে কি করবে, স্কোরটাকে প্রিন্ট করবে। প্রথমে স্কোরের মান 0, সে 0টাকে প্রিন্ট করবে। দেখেন এই যে প্রথমে কিন্তু সে কি করছে, 0টাকে প্রিন্ট করছে। তারপর এখানে দেখছে স্কোরের সাথে তারা 2 যোগ করছে, তার মানে এখন স্কোরের মান কত, এখন হয়েছে 2। সো 2 কি 10 এর চাইতে ছোট, ইয়াস, শর্তটা সত্য, তার মানে স্কোরটাকে এখন প্রিন্ট করবে কত, 2 প্রিন্ট করবে। করার পর আবার এখানে এসে দেখবে স্কোরের সাথে 2 যোগ করছে, তার মানে 2 এর সাথে 2 যোগ করলে কত হয়, 4 হয়। এখানে এসে দেখবে এই যে 4 প্রিন্ট করছে, ঠিক আছে। করার পর আবার এখন কিন্তু স্কোরের মান 4 কি 10 এর চাইতে ছোট কিনা, ইয়াস, শর্তটা সত্য। এখানে ঢুকে হচ্ছে এখান থেকে 4 প্রিন্ট করবে। তারপর হচ্ছে আবার স্কোরের সাথে 2 যোগ করছে, 4 এর সাথে 2 যোগ করলে কত হয়, 6 হয়। তারপর স্কোরের মান 6 কি 10 এর চাইতে ছোট কিনা, ইয়াস, শর্ত সত্য। এখান থেকে 6 প্রিন্ট করবে। তারপর আবার স্কোরের সাথে 2 যোগ করবে, তার কত হয়ে গেল, 8 কি হচ্ছে 10 এর চাইতে ছোট কিনা, ইয়া, শর্তটা হচ্ছে সত্য, তার মানে এটাকে আবার প্রিন্ট করবে। আবার এখানে এসে স্কোরের সাথে 2 যোগ করবে, 8 এর সাথে 2 যোগ করলে কত হবে, 10। এবার স্কোরের মান কিন্তু 10 কি 10 এর চাইতে ছোট, কখনোই না। 10 কিন্তু 10 এর চাইতে ছোট হইতে পারে না, সমান হইতে পারে, ছোট হইতে পারে না। তার মানে শর্তটা মিথ্যা, এখানে আর ঢুকবে না, লুপটা হচ্ছে শেষ হয়ে যাবে। এইরকম একটা ব্যাপার। আবার আমরা এই হোয়াইল লুপটাকে বা যে কোনো লুপকে আমরা আরো অনেক কাজেই ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ধরেন আমার একটা অ্যারে আছে, সো আমি লেট দিয়ে, আচ্ছা অ্যারে কখনোই লেট দিয়ে ডিক্লেয়ার করা উচিত না, সো আমি কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, যেটির নাম দিতে পারি যে মাই অ্যারে কিছু একটা। সো মাই অ্যারে লিখতে গেলে কি করতে হয়, এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা স্ট্রিং লিখবো, এই জন্য আমাদের সিঙ্গেল কোড না হয় ডাবল কোড। এখানে আমরা কিছু একটা লিখতে পারি যে রহিম, তারপর হচ্ছে কমা, আবার হচ্ছে সিঙ্গেল কোড বা ডাবল কোড, আমি এখানে কিছু একটা লিখতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে আবার সিঙ্গেল কোড বা ডাবল কোড একটা দিলেই হইলো। তারপর হচ্ছে আমি এখানে লিখতে পারি কিছু একটা, ঠিক আছে, 3টা নাম, বা হচ্ছে আমি কমা দিয়ে আরেকটা নাম এখানে অ্যাড করতে পারি যে কিছু একটা হইলো। এখন আমি চাচ্ছি এই যে আমাদের অ্যারেটা যে আছে, অ্যারের মধ্যে যতগুলা এলিমেন্ট আছে বা যতগুলা উপাদান আছে, এই জিনিসগুলোকে আমি এক একটা করে প্রিন্ট করব। কিন্তু আমি এটা ম্যানুয়ালি করব না। ম্যানুয়ালি করতে গেলে আমাদের কি করতে হইতো, কনসোল লগের মধ্যে যাইতে হইতো। এরপর হচ্ছে মাই অ্যারে যে আছে এটাকে লিখতে হইতো। মাই অ্যারে মানে এই সম্পূর্ণ অ্যারেটা আছে কার মধ্যে, এই যে ভেরিয়েবলের মধ্যে, যেটি নাম হচ্ছে মাই অ্যারে। এবার আমি চাচ্ছি রহিম নামের যে এলিমেন্টটা আছে বা উপাদানটা আছে, এটাকে আমি প্রিন্ট করবো। সো এই জন্য আমাদের কি করতে হইতো, এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 ইন্ডেক্স বোঝাই দিতে হইতো। মানে অ্যারের মধ্যে 0 পজিশন, 0 ইন্ডেক্সে কি থাকে, প্রথমটা থাকে, তারপর 1, তারপর 2, অর্থাৎ অ্যারে সবসময় 0 থেকে শুরু হয়। তো আমি যদি এখন এটাকে চালাই, তাহলে কিন্তু আমরা হচ্ছে রহিমটাকে পেয়ে যাব। আমি যদি চালাই, দেখতে পাচ্ছেন এই যে রহিম কিন্তু এখানে চলে আসছে, তার মানে 0 ইন্ডেক্সের যে উপাদান সেটা আমরা পেয়ে গেছি। একইভাবে আমি যদি এখান থেকে বলি যে 1, তাহলে কোনটা প্রিন্ট হবে, এটা 0, এটা হচ্ছে 1, করিম প্রিন্ট হবে। আমি যদি বলি যে 2, তাহলে কোনটা প্রিন্ট হবে বলেন তো, এখান থেকে 0, 1, এটা 2, সুমিত প্রিন্ট হবে। বাট আমি চাচ্ছি সবগুলাকে এক একটা করে প্রিন্ট করতে, সিরিয়াল ওয়াইজ, প্রথমে যেটা আছে তারপর যেটা আছে। তো এই কাজটাও হচ্ছে আমরা হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি, যেটা আমরা সামনে গিয়ে অনেক শিখবো। এটা বুঝলে তো অনেক ভালো, না বুঝলে কোনোই টেনশন নাই, আপনি জাস্ট দেখে রাখেন। তো আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, আমি এখানে একটা লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটির নাম দিতে পারি আবার কাউন্ট হচ্ছে 0, ঠিক আছে। এরপর হচ্ছে আমি একটা লুপ চালাইতে পারি, হোয়াইল লুপ, ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি একটা কন্ডিশন দিতে পারি, এই যে কাউন্ট যে আছে, এই কাউন্ট যদি লেস দেন কি হয়, এই যে আমাদের যে অ্যারেটা আছে মাই অ্যারে, সম্পূর্ণ অ্যারেটা কার মধ্যে আছে,
এই মাই অ্যারে নামের একটা ভেরিয়েবলের মধ্যে আছে। এবার এই অ্যারের মধ্যে কতগুলো উপাদান আছে, কতগুলো এলিমেন্ট আছে, যে 1টা 2টা 3টা 4টা। সো আমরা এইভাবে না গুনে আমরা কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে বের করতে পারতাম, যেটা আমরা অ্যারের ভিডিওতে দেখছিলাম, যে অ্যারে ডট লেংথ এইটুকু লিখলে কিন্তু আমাদের কি হয়, অ্যারের মধ্যে যতগুলো উপাদান আছে, যতগুলো লেংথ আছে, সে কিন্তু আমাদের দিয়ে দেয়। তো এখানেও আমি সেই লজিকটাকেই অ্যাপ্লাই করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি মাই অ্যারে ডট লেংথ, ঠিক আছে, যদি হয়, তার মানে শর্তটা হচ্ছে কাউন্টের মান কত, 0। সো আমরা এখানে দিলাম যে 0, মানে কাউন্টের মান হচ্ছে আপনি 0 ধরে নেন। 0 যদি মাই অ্যারে ডট লেংথ, মানে আমার অ্যারের মধ্যে যতগুলো উপাদান আছে, এটার যে লেংথ আছে, মানে যতগুলো আছে, এর চাইতে যদি ছোট হয়, কাউন্ট যদি আমার অ্যারের মধ্যে যতগুলো উপাদান আছে তার চাইতে যদি ছোট হয়, এখানে তার একটা নাই, এখানে কিন্তু অ্যারের মধ্যে প্রায় 4টার মতো উপাদান আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যতগুলো উপাদানই থাকুক, সেটা যদি আমার কাউন্টের চাইতে ছোট হয়, এই শর্তটা যদি সত্য হয়, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এরপর আমি এটার ভিতর গিয়ে বলতে পারি কিছু একটা, যে এই যে ধরেন আমি কনসোল লগের মধ্যে গিয়ে বলতে পারি কনসোল লগ আমাদের যে মাই অ্যারেটা আছে, এই মাই অ্যারেটা প্রিন্ট হবে যদি এই শর্তটা সত্য হয়। এবং কোনটা প্রিন্ট হবে, সবগুলা যেহেতু প্রিন্ট হবে, সবগুলাকে প্রিন্ট করতে গেলে আমাদের কি করতে হইতো, আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 ইন্ডেক্সটাকে দেখতে চাইলে 0 ইন্ডেক্স, 1টাকে দেখতে চাইলে 1, এরপর 2টাকে দেখতে চাইলে 2, মানে ইন্ডিভিজুয়ালি এক একটা করে প্রিন্ট করে দেখাইতো। কিন্তু আমি চাচ্ছি সবগুলা যাতে সিরিয়াল ওয়াইজ দেখায়, প্রথমে যাতে 0 ইন্ডেক্সটাকে দেখায় যে রহিম, তারপর 1 ইন্ডেক্সের করিমটাকে যাতে দেখায়, তারপর সুমিতটাকে যাতে দেখায়, এভাবে সিরিয়াল ওয়াইজ সবগুলাকে যাতে দেখায়, অ্যারের মধ্যে যতগুলা লেংথ আছে সবগুলাকে যাতে দেখায়। তো এই জন্য আমি কি করতে পারি, এইটার প্যাটের ভিতর আমি 0 1 না দিয়ে আমি বলতে পারি কাউন্ট। এই কাউন্ট আমি কেন দিলাম, কারণ এই যে দেখেন কাউন্টের মান হচ্ছে 0, মানে প্রথম অবস্থায় প্রথম যখন লুপটা চলবে কাউন্টের মান 0। 0 কি আমার অ্যারের লেংথের চাইতে ছোট কি না, অবশ্যই ছোট, কারণ আমার অ্যারের লেংথের মধ্যে 4টা লেংথ আছে, 4টা উপাদান আছে। তার মানে 0 কি 4-এর চাইতে ছোট কি না, আমার অ্যারের চাইতে ছোট কি না, ইয়াস, শর্তটা সত্য। এটার ভিতরে ঢুকবে, ঢুকে কি করবে, আমার অ্যারের মধ্যে আমরা কি করলাম, 0 না দিয়ে কাউন্ট দিয়ে দিলাম, কারণ কাউন্টের মান হচ্ছে 0। তার মানে প্রথমে সে কি করবে, রহিমটাকে প্রিন্ট করবে। করার পর আমি কি করব, এই যে কাউন্ট যে আছে, কাউন্টের সাথে আমরা 1 যোগ করে দিব প্লাস প্লাস। তারপর এই যে রহিমটাকে প্রিন্ট করার পর সেখানে এসে দেখবে কাউন্টের সাথে আরো 1 যোগ করা হয়েছে। তার মানে আগে ছিল 0, এখন 1 আমরা যখন যোগ করলাম তখন হয়ে গেল কাউন্টের মান কত, 1। ঠিক আছে, তো 1 কি মাই অ্যারের লেংথের চাইতে ছোট, ইয়াস, শর্তটা সত্য, ছোট। তারপর এখানে কি করবে, মাই অ্যারের মধ্যে কাউন্টের মধ্যে এবার কত যাবে, এবার কিন্তু 0 যাবে না, এবার যাবে 1। তো 1 গেলে কি হবে, মাই অ্যারের মধ্যে 1 নাম্বার পজিশনে কি আছে, করিম আছে, সো এই করিমটা প্রিন্ট হবে। তারপর আবার কাউন্টের মধ্যে এসে আরও 1 যোগ করা হয়েছে, তাহলে এবার কাউন্টের মান কত হয়ে গেল, 2 হয়ে গেল। সো এখানে এসে এবার কাউন্টের মান 2 হয়ে যাবে। 2 কি মাই অ্যারে ডট লেংথের চাইতে ছোট কিনা, ইয়াস ছোট। তারপর কি করবে, আবার এটার প্যাটের ভিতর কনসোল লগের মধ্যে আসবে, এটা ঢুকবে, ঢোকার পর হচ্ছে এখানে মাই অ্যারে যা আছে এখানে কাউন্টটাকে দিয়ে দিবে। তার মানে এখন কাউন্টের মান কত, 2। সো 2 যদি হয়, মাই অ্যারের 2 নাম্বার পজিশনে কি আছে, সুমিত আছে, এটা যদি 0 হয় এটা 1, সুমিত হচ্ছে 2। সো 2টাকে প্রিন্ট করবে, সুমিতকে প্রিন্ট করার পর এখানে এসে আবার কাউন্টের সাথে 1 যোগ করে দিবে। এবার কত হয়েছে, এবার কিন্তু হচ্ছে 3, কাউন্টের মান 3। সো 3 কি মাই অ্যারে ডট লেংথের ছোট কিনা, ইয়াস ছোট। তার মানে আবার এখানে ঢুকবে কনসোল লগের মধ্যে এসে এই যে মাই অ্যারের মধ্যে কাউন্টটাকে বসাই দিবে 3। তাহলে এটা যদি 0 হয়, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, রুবেলকে প্রিন্ট করবে। করার পর আরও কাউন্টের সাথে 1 যোগ করবে, এবার হয়ে গেল কত, 4। সো এবার কাউন্টের মান 4 কি মাই অ্যারে ডট লেংথের চাইতে ছোট কিনা। তো শর্তটা সত্য হবে না, কেন হবে না, কারণ মাই অ্যারের মধ্যে কতগুলা লেংথ আছে, 1 2 3 4। সো 4 কি 4-এর চাইতে ছোট হয়, কখনোই ছোট হয় না। সো শর্তটা সত্য হবে না, মিথ্যা হয়ে যাবে, এই ভিতরে আর ঢুকবে না, লুপের প্যাটের ভিতরে আর ঢুকবে না, লুপ শেষ হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে ওপেন করি, এখন যদি আমি এটাকে চালাই, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন, এই যে দেখেন প্রথমে রহিম, তারপর করিম, তারপর সুমিত, তারপর রুবেল, মানে অ্যারের যতগুলা লেংথ আছে, মানে আমরা কন্ডিশনটা দিছি যে কাউন্ট 0 থেকে শুরু হবে, কতটুকু চলবে, আমার অ্যারের যতটুকু লেংথ আছে। আমি যদি এখানে আরেকটা লেংথ অ্যাড করে দিতাম কমা দিয়ে, যে এটা হচ্ছে কিছু একটা, ধরেন কিছু একটা, যে সালাম কিছু একটা, তাহলে কিন্তু এবারে যদি আমি চালাই, তাহলে কিন্তু এই যে সালাম সহই প্রিন্ট হবে, আমাদের আর কিছু করতে হবে না। এখন আমরা অ্যারের মধ্যে যতই অ্যাড করি না কেন, এটা অটোমেটিকভাবে কিন্তু এখানে আসতেই থাকবে। ঠিক আছে, সো আমি লিখলাম আকাশ, তাহলে কিন্তু এটাও এখানে চলে আসবে, কারণ আমরা কন্ডিশনটা একবার দিছি, এই যে আকাশটা চলে আসছে, যে আমাদের অ্যারের লেংথ পর্যন্ত চলবে এই।
কাউন্টের মান 0, প্রত্যেকবার 1 করে বাড়াবে, প্রথম 0 ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে, তারপরে যখন 1 বাড়াবে 1 ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে, তারপর আবার যখন কাউন্টের সাথে 1 বাড়াবে 2 ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে, এইভাবে অ্যারের লেংথ পর্যন্ত প্রিন্ট হইতেই থাকবে। সো এটা হচ্ছে বুঝলে তো ভালো, না বুঝলে কোনো টেনশন নাই, সামনে গিয়ে আমরা অনেক আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই থাকছে, এরপরের ভিডিওতে হচ্ছে আমরা আরও এক ধরনের নতুন লুপ নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।